সুস্থ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে, কিন্তু আওয়ামী লীগের মতো ওই ধরনের নির্বাচন হবে না, দিনের ভোট রাত্রে হবে না। এটা আপনারা ইনশাল্লাহ আশা রাখতে পারেন। ইনশাল্লাহ নির্বাচন সুস্থ হবে, কারণ বর্তমানে নির্বাচন সুস্থ হবে এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা লোক কথা বলার সুযোগ আছে। বাংলাদেশে প্রত্যেকটা সাংবাদিক বলেন, সাধারণ নাগরিক বলেন, যত লোকে বলেন, প্রত্যেকে স্বাধীন, প্রত্যেকে কথা বলার অধিকার আছে। তাই তো প্রত্যেকে যার যেখানে মন চায় সেখানে মানুষ ভোট দিতে পারবে। খুবই খুশি যে বর্তমানে বাংলাদেশে যে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করছে, তফসিল ঘোষণার জন্য কিন্তু এতদিন কিন্তু আমরা আশঙ্কার ভিতরে ছিলাম। আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু বাইরে যেরকম আমি একটা গাড়ি ড্রাইভার, আমি একটা সিঞ্জি ড্রাইভার, আমি যেরকম যাত্রী আশা করি, বাংলাদেশটাও কিন্তু একটা বিনিয়োগের আশা করে। বাংলাদেশটা আশা করে বিনিয়োগ হলে কিন্তু বাংলাদেশের জনগণের কর্মসংস্থান বাড়বে। বাংলাদেশের জনগণ কর্মসংস্থান কর্ম করে কিন্তু মানুষ খাইতে পারবে, মানুষ কিন্তু বেকার থাকতে চায় না। সুস্থ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে, কিন্তু আওয়ামী লীগের মতো ওই ধরনের নির্বাচন হবে না, দিনের ভোট রাত্রে হবে না। এটা আপনারা ইনশাল্লাহ আশা রাখতে পারেন। কেমনে আওয়ামী লীগ সরকার নাই, বিভিন্ন ইয়া নাই, এই দুই তিন দল কি আপনার সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা হলো সব সাজানো নাটক। কি আর বলবো, এটা মানুষ মারা গেছে, কে মারছে কি এটা তো মানুষ দেখছে। তো সব দল মিলে নির্বাচন করলে এটাই ভালো হবে। এক দলটা নেবেন আর এক দলটা নেবেন না, কেমনে সুষ্ঠু হবে? এই নির্বাচন তো মনে করলেন আওয়ামী লীগ আমলে যেমন হয়েছে এরকম হইতার সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন দেখতে চাই বাংলাদেশে। কে লিগে 3-4 বার ভোট বাই দিতে পারি নাই আওয়ামী লীগ আমলে, তাহলে তো শেখ হাসিনার খেতায় কী লাভ হইল? অন্ত এই নির্বাচনই হইতে আছে। এই যে এতগুলি মানুষ মরছে, ছাত্রছাত্রী 1500-1600 মানুষ, 3200 আহত হয়েছে, তাইলে এই করে কী লাভ হয়েছে কোন? এই নির্বাচনই তো হইতে আছে। গ্রহণযোগ্য সব দলের অংশগ্রহণে ভালোভাবে একটা নির্বাচন চাই আমরা বাংলাদেশের মানুষ। বর্তমান সরকারের কমিটমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্যান্য বারের মতো না এবার, না অন্যান্য বারের মতো প্রস্তুতি না তো এবার। ওনারা ওনাদের ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিচ্ছে, এখন তো আর তা নাই। এখন তো রাষ্ট্র কাঠামো যেভাবে সংবিধান প্রণয়নের যেভাবে ধারা আছে ওইভাবেই মনে হচ্ছে যে ওইভাবেই হচ্ছে আর কি।